জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমাদের সবার জন্য, ছোট বড় বা বয়স্ক যারা, তাদের প্রত্যেকেরই জন্য, বিশেষ করে এই শীতের সময়, হ্যাঁ, এই জিনিসটা যদি ঘরে বানিয়ে যদি রোজ, যদি মানে রোজ না হলেও সপ্তাহে 2-3 দিন খেলেও চলবে। রোজ খেলে তো খুবই ভালো হয় ছোট বাচ্চাদের, তাদের তোমার গিয়ে মানে শরীর বিকাশের জন্য খুবই হেল্পফুল এগুলো। বয়স্কদের, হ্যাঁ, যারা একটু বয়স্ক মানুষ তাদেরকেও খাওয়ালে পরে এটা খুবই মানে হেলদি। তো এখানে দেখো মানে বিভিন্ন ধরনের বাদাম, তারপরে তোমার গিয়ে সিডস, যেমন আমি বলছি দেখো, এটা হচ্ছে কাজু, ঠিক আছে, আর এটা হচ্ছে পাম্পকিন সিড, মানে এটাকে ওই কুমড়োর বীজ যেটা বলে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমন্ড বাদাম, আমরা যেটাকে বলি কাঠবাদাম, আর এটা হচ্ছে মেলন, মানে তরমুজের সিড এগুলো। এগুলো এখন সমস্ত তোমার গিয়ে বাজারে ড্রাই ফ্রুটস হিসাবে সব জায়গায় এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে তোমার গিয়ে আখরোট, এটাও তোমার গিয়ে ব্রেনের বিকাশ হয়। ছোট ছোট যারা ছোট বাচ্চারা, তাদের এগুলো খাওয়ালে পরে ভীষণ ভালো। এমনিও শুধু খাওয়া যায়, কিন্তু এটা তোমার গিয়ে যদি আমরা সব মিক্স করে যদি একটা পাউডার করে দিই, তো আমাদের শরীরে যে সমস্ত মানে মিনারেলসগুলোর প্রয়োজন এর মধ্যে সব পাওয়া যাবে, এক জায়গাতেই পাওয়া যাবে। হ্যাঁ, এক জায়গাতে পাওয়া যাবে। আর এটা হচ্ছে জাভা, ইংলিশে এরা জাভা বলছে, আমি দোকান থেকে কিনেছি, জাভা বলেছে। আর এমনি মানে মার্কেটে চালু দাম এখানে বলে আলসি। আলসি এটাও একটা সিড, এরও তেল খুব উপকারী, বুঝতে পেরেছো? এতে তোমার গিয়ে বলে আয়রন আছে, জিঙ্ক আছে, নানান রকম তোমার হেল্প আছে। তো এইগুলো তোমার গিয়ে মোটামুটি আমি মানে এই দেখো, খুব একটা বেশি নিইনি, কোনোটা হয়তো 20 গ্রাম আছে, কোনোটা হয়তো তোমার গিয়ে মানে এটা তোমার মোটামুটি 20 গ্রাম মতন, এটা তোমার হয়তো তোমার 25 গ্রাম মতন, এটাও তাই 25 গ্রাম, এরকম নিয়েছি। আর এটা হচ্ছে তোমার মাখনা। এই মাখনাটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় তোমার এই শীতকালে, মানে মাখনা তো নর্থের দিকে তো মানে তরকারি বানিয়ে খায়, তারপরে স্মুদি বানায়, এই মাখনা নানান রকম বানায়। আমিও দুটো একটা বানিয়েছি। তো আজকে এই যে পাউডারটা বানাবো, প্রোটিন পাউডার, যেমন সেই প্রোটিন পাউডারের মধ্যে এইটা তোমার দিয়ে দেব। তো এখন কি করব, এইগুলো একটু হালকা কড়াই গরম করে এগুলো একটু ভেজে নেব। তো আমি গ্যাস চালু করে দিয়েছি, কেমন, কড়াইটা গরম হয়েছে। তো প্রথমে আমি এই মাখানা, এখানে তোমার গিয়ে 50 গ্রামের প্যাকেট, এই দেখো, এটা 50 গ্রামের প্যাকেট, ভীষণ হালকা হয়। এইটার আমি এখন এর মধ্যে যা আমি বাদাম নিয়েছি, সেখানে আমি এর হাফ নেব, 50 গ্রামেরও হাফ, মানে মোটামুটি 25 গ্রাম মতন হবে। আর সবগুলোই একটু তোমার দিয়ে একটু হালকা ভেজে নেব, তাহলে কি যখন আমি পাউডার করব তখন এটা তোমার দিয়ে বেশ মুচমুচে ভালো সুন্দর হবে। এবার এটাকে একটু ভেজে নিয়েছি, কেমন, এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে তুলে নিই। এবার এটাকে তোমার ভেজে নিয়েছি, নিয়ে এবার এটাকে পরপর সব দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, কেমন, মোটামুটি একটু মানে এগুলো সব তোমার পাউডার করতে হবে, তো যার জন্য তোমার এই যে যেটা বললাম না, যে আলসি, এই যে জাভা, এই যে ছোট্ট ছোট্ট যেটা ব্রাউন কালারের, এটা কিন্তু গরমে বেশ চটপট চটপট ফাটতে থাকে, যার জন্য এটা দেওয়ার পরে একটু সাবধানে এটা করতে হবে। এবার এগুলোকে সব একটু
মিনিট 5-7 একটু গরম মানে সিম করে গরম কড়াইতে এটা একটু ফ্রাই করে নিতে হবে। এবার এটা তোমার একটু হালকা ভেজে নিয়েছি, আবার এটা একদম সিম করে দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই জিনিসটা তোমার গিয়ে যেমন মানে প্রয়োজন হবে সেই রকম, আমি এখানে তোমার 20-25 গ্রাম মতন নিয়েছি, তো সেখানে তোমার হয়তো একটু বেশি যদি করতে হয় তাহলে তোমার পাও নিলে কি আধা কিলো নিলে সব এইভাবে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে পাউডার করে রাখলে কি হবে, পাউডারটাও তোমার গিয়ে ফাইন পাউডার হবে, একটু মানে গরম করে নিলে আর কি, গরম করে নিলে ফাইন পাউডারটাও তোমার ফাইন হবে, আর থাকবেও তোমার গিয়ে বেশ 1 মাস থাকবে। কেননা এগুলো সমস্ত তেল, তো এর মধ্যে সব তেল আছে প্রত্যেকটা। দেখো যেগুলো নিয়েছি, বাদাম, তারপরে মেলন সিড, তারপরে তোমার গিয়ে পাম্পকিন সিড, এই যেটাকে হ্যাঁ আখরোট বাদামে তো আমরা জানি যে এতে তেল আছে। তো এগুলো তোমার গিয়ে এবার এটা মাখানাটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঠান্ডা করে এটাকে তোমার গিয়ে পাউডার করে নিয়ে আসি, ঠিক আছে? এবার দেখো আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, কেমন। আর এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু বাদাম তো সেই জন্য তোমার গিয়ে এটা কিন্তু একেবারে ফুল স্পিডে চালালে হবে না, পালস মোডে এটা চালিয়ে করে নিতে হবে। 2বার আমি করেছি, 2বার করাতেই দেখো সুন্দর এরকম, কেননা এগুলো সমস্ত যদি তুমি ফুল করে দাও তো এটা তোমার গিয়ে তেল বেরিয়ে এসে এরকম পাউডার হবে না, তেল বেরিয়ে যাবে। তো এইভাবে এটা তোমার গিয়ে এই পাউডারটা এবার করে নিয়ে এরকম একটা পরিষ্কার টাইট কাচের বোতলে ভরে রেখে দিলে পরে ছোট বাচ্চা থাক বা তোমার গিয়ে বয়স্ক লোক, এই শীতের সময়টা এইটা খুবই উপকার দেবে তোমার শরীরে। তোমার গিয়ে মানে কিছু কমই হলে বা তোমার কি বলবো, মানে বাচ্চাদের তো তোমার হ্যাঁ বাচ্চাদের তো তোমার গিয়ে মানে গ্রোথের অসুখ বিসুখ টুকরা হলে খেতে পারবে। সে তোমার গিয়ে এটা তোমার মানে যে কোনো মানে মাল্টিপারপাস এটা তোমার গিয়ে লোকের মানে বাচ্চাদের বলো এদের বলো খুবই হেল্পফুল হবে। তো এইবার আমি এটাকে এরকম করে প্রোটিন, হ্যাঁ সব রকম মিশিয়ে আছে বলে এটা প্রোটিন পাউডার বলছে। তো এরপরে আমি এটাকে পরিষ্কার করে মানে পুরো বোতলে এরকম ভরে রেখে দেবো। তো আজকে আমি এই বাদামগুলো দিয়ে আমি আজকে দেখালাম, দেখো এগুলো বাজারে দাম দিয়ে কিনতে হবে, যদি ঘরে এরকম অল্প একটু এনে নিয়ে একটু গরমে নাড়িয়ে নিয়ে, বেশি তো ভাজতে হবে না, জাস্ট একটু গরম করে নিয়ে এটা ঘরে বানিয়ে রাখলে 1 মাস ভালো মতন খাওয়া যায়। আর আমি তো বলবো যে এই শীতের সময় বাচ্চাদের খুবই প্রয়োজন, তাদের শারীরিক বিকাশের জন্য সমস্ত মিনারেলস এর মধ্যে পাওয়া যাবে। এর সঙ্গে হয়তো একটু তোমার গিয়ে যদি মানে মধু বা মিশিয়ে ওদের খাওয়ানো যায় দুধের সঙ্গে, তো তোমার অন্য কিচ্ছু লাগবে না। সকালবেলা 1 গ্লাস দুধের মধ্যে এরকম 2 চামচ যদি পাউডার দিয়ে ওদের খাওয়ানো যায় তো খুবই হেল্পফুল হবে। আর বড়দেরও তাই, ধরো তুমি দুধের মধ্যে খেলে না, কেমন, তো একটু উষ্ণ গরম জলের মধ্যে এই পাউডারগুলো মিশিয়ে খেয়ে নিয়ে তাতেও তোমার খুবই উপকার আসবে। তো আজকে আমি বানালাম, দেখো বানিয়েও নিশ্চয়ই ঘরে বানিয়ে রেখো, সবার উপকার। তুমি মানে মহিলা বলো, পুরুষদের বলো, বাচ্চাদের বলো, প্রত্যেকের জন্যই এটা খুবই উপকার হবে। হাড়ের শক্তি বাড়ায়, দেখো বয়স হলে পরে প্রত্যেকটা মানুষেরই তো হাড়ের শক্তি কমে যায়, তারপরে তোমার গিয়ে শারীরিক নানান রকম মানে কমই আসতে থাকে না, তো সেইগুলো এটা পূরণ করে দেয়। বিশেষ করে এই শীতের সময়টা খেলে খুবই উপকার, সারা বছর না হলেও এই শীতের সময়টাই খেলে পরে আমাদের প্রত্যেকের জন্যই খুবই উপকারী। তো এটা বানালাম, দেখো দেখলে পরে লাইক করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও।